রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎই বোতলে সয়াবিন তেলের প্রায় 90% উধাও। কারণ বাজারের ব্যবসায়ীরা বলছে চাহিদা মতো তেল সরবরাহ করছে না ডিলাররা। এদিকে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, আরও 2 টাকা কমে বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সরবরাহ বাড়লেও 50 টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। সেলিম মালিকের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ করছিলেন ব্যবসায়ীরা। এবার সেই সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে। বিক্রেতাদের অভিযোগ, চাহিদার মাত্র 10% তেল পাচ্ছেন তারা। 10% তেল আছে বাজারে, কারণ আমরা 90% তেলই নেই। দাম বাড়ে না, তারা গায়ে রেটে মাল নিতেছে। দাম সরকার সবকিছুর মধ্যে মনিটরিং করা উচিত, কারণ এই বাজারটা অনেক নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। এদিকে গেল 3 সপ্তাহে প্রায় 8 টাকা কমেছে কেজি প্রতি বিয়ার 28 জাতের চাল। নতুন কিছু 28 আসছে, ওটার দাম কেজি কমছে, মোটামুটি ওটা চলতেছে 54 টাকা 55 টাকা চলতেছে। এর আগে 55-56 টাকা ছিল। নতুন আলু বিক্রি হচ্ছে 90 টাকায়, কিছুটা কমেছে পেঁয়াজের দামও। ইন্ডিয়ান পেঁয়াজ 95-100, আর দেশি পেঁয়াজ আছে বর্তমানে 110 টাকা। সবজির বাজারে ফেরেনি কাঙ্ক্ষিত স্বস্তি। 50 টাকার নিচে মিলছে ফুলকপি, পেঁপে আর মূলা। মূলা আছে 30 টাকা কেজি, পেঁপে আছে হলো 40-45 টাকা কেজি, আর হইলো আপনার হলো ওই সিম একটা আছে হলো আপনার হলো 45 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি আপনার হলো 40 থেকে 50 টাকা পিস। বেগুন চাই 100 টাকা 150 টাকা কেজি। তারপরে আমরা করলা 100 টাকা কেজি। কি খাইবো মানুষে? 2000 টাকা ছাড়িয়েছে 1 কেজি আকারের পদ্মার সোনালী ইলিশ। ডজন প্রতি 5 টাকা কমেছে ডিমে। 145 টাকা গত সপ্তাহে লাল ডিম ছিল, এখন আজকে 140 টাকা। সাদা ডিম সেম একই অবস্থা, 135 টাকা ডজন। 1 কেজি সাইজের ইলিশ মাছ, 1 কেজি 100 গ্রাম সাইজের মাছ, এগুলো 2200 টাকা কেজি। আর যেগুলো আপনার 1 কেজির নিচে 900 গ্রাম সাইজ, এগুলো হলো আপনার 1800 টাকা কেজি। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। গরুর মাংস 720 থেকে 750, আর খাসির মাংস 1150। সেলিম মালিক, RTV, ঢাকা।